নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো চিলি পনির, একদম রেস্টুরেন্টের সাথে। চিলি পনিরের রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করব। এটা কিন্তু বাড়িতে বানানো খুব সহজ। দেখো, আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো পনির। পনিরের টুকরোগুলোকে এইভাবে কিউব আকারে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, বা দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু পনিরের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো পনিরটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে কড়া করে ভেজে নিতে হবে। এবার পনিরগুলোকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নিচ্ছি। এখানে দেখো, খুব কড়া করে লাল করে পনিরগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি 1 টেবিল চামচের মতো, তবে তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো আদা কুচি অ্যাড করে নেব। এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ 4 টুকরো করে নিয়ে স্লাইসগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পরই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। এবার 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এবার সসগুলো দেওয়ার পর মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তবে টমেটো সসের মধ্যে মিষ্টি এবং লবণ আর সয়া সসের মধ্যে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের মিক্সারটা একটু অ্যাড করে নেব। এতে করে চিলি পনিরের গ্রেভিটা রেস্টুরেন্টের মতো একটু ঠিক হবে। হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে 2 মিনিটের জন্য ভালো করে জাল করে নেব। আর দিয়ে দিতে হবে পনির। এবার 1 মিনিটের জন্য পনিরটাকে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিলি পনির রেসিপি। তো তোমাদের কেমন লাগলো তা জানিও। আজকের মতো টাটা।